বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেশ তথা বিশ্বের সবাইকে জানাতে যাচ্ছি, বর্তমানে বাংলাদেশের যে ক্ষমতার মসনদে অবৈধ ইউনূস সরকার এবং তার উপদেষ্টাবৃন্দরা রয়েছেন, তারা বেশ রাজনীতিকে বেশ গেরাকলে ইতিমধ্যে পড়ে গেছে। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা তত্ত্ব এবং বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করেই যে খবরটি ইতিমধ্যে প্রচারিত হচ্ছে, এবং আপনারা সবাই জানেন বাংলাদেশ বিষয় নিয়ে ভারতে একটি মিটিং হয়েছে আমেরিকা এবং ভারতের মধ্যেই। সেখানে ভারতের নিরাপত্তা বিষয় উপদেষ্টা জ্যাক সেলিভান উপস্থিত ছিলেন, ভারতের নিরাপত্তা বিষয় উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, আমেরিকার নিরাপত্তা বিষয় উপদেষ্টা জ্যাক সেলিভান। তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে ভারত এবং আমেরিকা সম্পর্কে। কিন্তু সবচেয়ে যে মূল বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে। বাংলাদেশ প্রসঙ্গে যে বিষয়টি আলোচনা আমেরিকা করতে চাচ্ছে, বা আমেরিকা ভারতের কাছে প্রস্তাব দিয়েছে যে ইউনুসকে সেফ এক্সিস্ট দেওয়ার জন্য বাংলাদেশ থেকে যাতে সেফ এক্সিস্টেন্সে দেশ অন্যত্র চলে যেতে পারে। কিন্তু ভারত সেটাকে সায় দেয়নি। ভারত সেটাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ছেড়ে দিয়েছে, এবং শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন ইউনূস যেন বাংলাদেশ থেকে চলে যেতে না পারে, সেফ এক্সিস্ট না পায়। কারণ এই বাংলাদেশের অনেক হত্যা, গুম, খুনের সাথে সে জড়িত রয়েছে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার সমন্বয়কদের বিচারের মুখোমুখি হতে হবে, এবং তার উপদেষ্টা যে পরিষদ রয়েছে সেটা সে বিচারের মুখোমুখি হতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন। এখন সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হলো, সেটা আমাদের কাছে যে খবর এসেছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেটা হলো সমন্বয়কারী অবৈধ ইউনূস সরকারের যে সমন্বয়ক রয়েছে এবং উপদেষ্টা রয়েছে, তাদের সকলের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং ইউনূসের পাসপোর্ট জব্দ করা হয়েছে। অবৈধ প্রধান উপদেষ্টা যে ইউনূস রয়েছে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, এবং সে সর্বোচ্চ চেষ্টা করতেছে, বিভিন্ন বিদেশের লবিংয়ের মাধ্যমে চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে আগামী 19 তারিখের ভিতরেই, 19 জানুয়ারির ভিতরে সে বাংলাদেশ থেকে সেফ এক্সিস্ট নিয়ে অন্যত্র চলে যেতে। কিন্তু বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, ইউনূস এবং তার সমন্বয়কদের প্রায় 47 জন সমন্বয়ক এবং উপদেষ্টারা রয়েছে, তাদের পাসপোর্ট জব্দ করেছে। এবং প্রায় গত 2 দিন পূর্বেই এই অবৈধ ইউনূস সরকারের 4 জন উপদেষ্টা বাংলাদেশ থেকে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়নি, এবং সেনাবাহিনী থেকে তাদেরকে সাফ নিষেধ করা হয়েছে, এবং ঢাকা এয়ারপোর্ট সহ বাংলাদেশের সব এয়ারপোর্টের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তারা যাতে কোনো অবস্থাতেই বাংলাদেশ ত্যাগ করতে না পারে। তো ইউনূস এই মুহূর্তে ইউনূস এবং তার সহযোগী নিয়ে বাংলাদেশ ছাড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সেখানে মধ্যস্থতা রয়েছে আমেরিকান দূতাবাস এবং আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সেলিভান, তার নেতৃত্বে সেটা করা হচ্ছে, এবং জো বাইডেন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে ইউনূসকে শেষ মুহূর্তেই বাংলাদেশ থেকে নিরাপদে সেফ এক্সিস্টে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুগণ, দেশবাসী, এই মুহূর্তে আগামীতে কি হতে যাচ্ছে বা কি হতে চলেছে, আপনারা সেটার জন্য অপেক্ষা করতে হবে, এবং আপনারা চোখ রাখুন আমার তুষার বার্তা ভিডিও লাইভে, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।